ভালো করে বুঝিয়ে বল তোর বাবাকে, ওনার সব অভ্যেস ছাড়তে বল। ওরকম করে তাকাচ্ছ কেন? এখন এসব বলে কি লাভ বলো তো? হ্যাঁ, মানুষই তো সব বাড়ি থেকে চলে যাচ্ছে, কোনো মানুষকে তো ফিরিয়ে আনার ক্ষমতা নেই তোমার, তাহলে এরকম বলছো কেন তুমি? জানিস তো উনি কিপটেমিতে না বিশ্বের সেরা পুরস্কারটা পাবে। পুটু পিসি তুমি হাসছো? না না, হ্যাঁ কোথায় হাসছি? ওই যে বৌদি কি বললো বলতো? বৌদি বলল বিশ্বের শ্রেষ্ঠ পুরস্কার পাবে আমার দাদা, কিপটেমিতে বিশ্বের শ্রেষ্ঠ পুরস্কার পাবে। দেখো দাদা, বৌদি কিন্তু এখনো তোমাকে চিনতেই পারলো না। আমার দাদা কিন্তু মোটেও ওরকম নয়, সব আসল আসল জায়গায় দাদা কিন্তু মোটেও কার্পণ্য করেনি। কি গো বলো? তোরা কি করে বুঝবি? তোরা তো সব এখন ছোট, আর তুমি তো এবাড়ির জামাই, তুমি তো কিছু দেখোই নি, তুমি কি করে বুঝবে বলো দাদা? দাদা কি যে বলো পুটু পিসি, আমি সেই কবে থেকে এখানে আছি, থাকছি, খাচ্ছি, আমি এ বাড়ি সম্পর্কে জানবো না? জ্যাঠার সম্পর্কে যদি বলতে হয় তাহলে আমার ওই কবিতাটা হ্যাঁ মনে পড়ে গেছে। ওই কবিতাটা বলছি, শোনো, ওটা বুঝতে পারবে জ্যাঠাই কিরম। শুধু মুখের কথা শুনছো কেন, শোনোনি জননীর অন্তরের কথা। এর পরের লাইনটা মনে নেই, মানে পরের লাইনটা ভুলে গেছি। মানে মুখের কথা শুনলে জ্যাঠের হবে না, জ্যাঠের মনের যে অন্তরের যে কথাটা আছে না, সেটা শুনতে হবে। আমি যতই এখানে থাকি, যতই জ্যাঠাই আমাকে মুখে বলুক না কেন, আমি জানি মন থেকে জ্যাঠাই চায় যে আমি এখানে থাকি, তাই না জ্যাঠাই? চোখা বাচ্চাল ছেলে কোথাকার, মন মেজাজ ভালো নেই, একদম বাজে কথা বলবে না এখন। দেখেছো জ্যাঠাই কিরম বকছে, কত সুন্দর আমি কবিতা বললাম জ্যাঠাইকে নিয়ে, দেখেছো? আমি আর কোনো কথাই বলবো না, জামাই বলে আমার কোনো সম্মানই নেই, চুপ করে থাকবো আমি। বাবারে, তোমাকে কথা বলতে কে বলেছে? আমরা বলেছি কেউ তোমাকে কথা বলতে? তুমিও বলছো? হ্যাঁ আমিও বলছি, তোমাকে কে কথা বলতে বলছে? আমরা তো বলিনি তোমাকে কথা বলতে, আগ বাড়িয়ে সব বিষয়ে কথা বলতে চাও। তুমি তুমি দেখতে পারছো না জ্যাঠাইয়ের মুডটা অফ? দেখতে পারছো তো? ও যাকে 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 জ্যাঠাই বকবে, জ্যাঠাই আবার ভালোবাসবে, এসব নিয়ে ভেবে এখন কোনো লাভ নেই। না 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 না, আমি ওসব নিয়ে একদমই ভাবছি না। ওই জ্যাঠাই যখন খুব বকে না, তখন একটু খারাপ লাগে, কিন্তু পরবর্তী মনটা একদম ঠিক হয়ে যায়। জ্যাঠাই বকবে না তো কে বকবে? জ্যাঠাই তো আমাদের সবার অভিভাবক। আচ্ছা কি ব্যাপার তোমাদের বলো তো? আমি একটু সকালবেলা কাগজ করছি, তোমরা একবার আমার উপরে হামলে পড়েছ। সকাল 7:30 থেকে তো এই কাগজটা পড়ছো, এখন 11টা বাজে, তো মুখস্থ হয়ে যাওয়ার কথা। হওয়ারই কথা, একটু বানান করে পড়তে হয় মাঝে মাঝে, আমাকে কঠিন যেগুলো শব্দ সেগুলো বানান করে পড়তে হয়। তো কি চাই কি তোমাদের? বলছি কি বাবা, হ্যাঁ বলো। আমি তো এতক্ষণ কোনো কথা বলিনি। এবার বলো। না কি করেই বা বলবো বলো, আমার তো ও মিষ্টি, বলার মুখ নেই। তোমার ফুচু শোনা কোথায়? ও হ্যাঁ কি হলো? বড়দি বলছি, ও তো ঘুমাচ্ছে, আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এসেছি। কি মিষ্টি, ছোটর ঘাড়ে বাচ্চাটার সমস্ত দায় দায়িত্ব পেলে তুমি এদের সাথে সমস্ত কথা বলে ঘুরে বেড়াচ্ছ? হ্যাঁ না না, মানে ওই ছোট মার কাছে না পুচু সোনা খুব ভালো থাকে, খুব যত্ন করে খাইয়ে দেয়, তো বিষম টিসম লাগে না। তাই আসলে আমাদের তো এখন এটাই একমাত্র উদ্দেশ্য বাবা, তাই না, যে পুচু সোনা যাতে ভালো থাকে। সেই জন্যই তো আমরা আরো গুনগুনকে ফিরিয়ে আনতে চাইছি। মানে গুনগুন এলে না বাবা, পুচু সোনা আরো ভালো থাকবে দেখবেন। কিন্তু কিছুতেই তো কিছু হচ্ছে না। অবশ্য এতদিনে একটা উপায় বেরিয়েছে বলো। হ্যাঁ, উপায় বেরিয়েছে? কি উপায় বলো তো? ওই যে বাবা, বাবিন গুনগুনকে একটা শর্ত দিয়েছে না, যে কোনো একটা দিক থাকবে বুঝলেন, মানে হয় বাবিনের দিক, না হলে ড্যাডি মানে কাকা বাবুর দিক, গুনগুনের বাবার দিক, যে কোনো একটা। আমি বলছি ও বাবিনের দিকে বাজবে না, ও ড্যাডির দিকেই বাজবে। না না বড়দা, তুমি ভুল করছো, তোমার কাছে খবর নেই। আমরা তো শুনলাম গুনগুন কালকে খুব কান্নাকাটি করেছে। আহা গো, মেয়েটা কিরকম কান্নাকাটি করছে বলো দেখি। হ্যাঁ, আর মেয়েটার বাবাটা না একবারে মেয়েটাকে আঁকড়ে ধরে রেখেছে, কোনো ফাঁক ফাঁকুর দিচ্ছে না। একটু ওই ফাঁক ফাঁকুর দিয়ে যে আমাদের সঙ্গে একটু মিশবে, আমাদের সঙ্গে একটু কথা বলবে, সেই উপায়টাও মেয়েটা পাচ্ছে না। কি অসুবিধা বলো দেখি। হ্যাঁ বলি আরে একটা বাপ, এটা বাপ নাকি? হ্যাঁ, এখন তো সত্যিই মনে হচ্ছে লোকটাকে একদম ভুল ছিঁড়েছিলাম, অনুশোচনা হচ্ছে। কেন এত যত্ন আত্তি করেছিলাম, কেন বুঝতে পারছি না। যা বলেছো মেস্তি, তুমি না একেবারে খাঁটি কথাটা বলেছো।
তোরা এতগুলো লোক মিলে কিছু করতে পারছিস না? গুনগুনকে আটকে রাখতে পারছিস? আমি বলে রাখলাম, একবার ওই মেয়ে আমার বাড়িতে ঢুকুক, আমি একদম আটকে রেখে দেবো, কিছুতেই যেতে দেবো না। দেখি কৌশিক কি করে। হ্যাঁ, সত্যি এটা করলে হয় না পুটু? ওরম করো না বড়দা, ওরম করতে নেই। ওরম করলে থানা পুলিশ হয়ে যাবে, ওরকম কেউ করে না। এই তো বাবিন এসে গেছে। বাবিন, কি হলো? এই তুই কি কোথাও বেরোচ্ছিস? হ্যাঁ, কাজে যাচ্ছি। কেন? না, তুই থাক, এখনো বড়দাকে বলিনি, যা বলার তোর সামনেই বলবো। আমার তখনই মনে হয়েছিল কিছু একটা প্ল্যান করে তোমরা সবাই এসেছো। তা কি কথা দাদাকে বলা হয়নি? শুনি কি বলা হয়নি? কি আবার বলবো, যা বলার সব তো বাবিনের জন্যই বলা। কেন? আমি তো কিছু করতে বলিনি। চুপ কর না, এত কথা বলছিস কেন? যা বলছিস শোন না। আরে সব কথা কি তোকে মুখে বলতে হবে বাবা? তোর মনে কত কষ্ট সেটা কি আমরা জানি না? আরে আমি কিছু বলিনি পুটু পিসি, ওরা বলেছে ঘুরতে যাবে, আমি রাজি হয়েছি, ব্যাস। তাতে তফাৎটা কি হলো বাবিন? তুই মুখ ফুটে নয় বলিস নি যাবি, কিন্তু যে রাজি হয়েছিস তার মানে তুই বেড়াতে যাওয়াটা সাপোর্ট করছিস। আর বেড়াতে যাওয়াটা এই মুহূর্তে আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা তো তুই জানিস বাবিন। বেড়াতে? না না, এই সময় কে বেড়াতে যাওয়ার কথা বলছে? হ্যাঁ, না না, এই সময় এই বর্ষা বাদলের দিনে কোথাও বেড়াতে যাওয়ার কোনো দরকার নেই। তাছাড়া সামনে পুজো আছে, সেখানে একটা বিরাট খরচা আছে। না না, এই বেড়াতে যাওয়ার জন্য কোনো পয়সা আমি বরাদ্দ করতে পারবো না। আর তোমাদের কি কোনো আক্কেল গুণ নেই নাকি? হ্যাঁ, বাড়িতে একটা দুর্যোগ চলছে আর তোমরা বেড়াতে যাবে? বাড়িতে মেয়েটা নেই, তার কথা মনে নেই? তার কথা মনে নেই, তোমরা চলে যাবে সব বেড়াতে? ইয়ার কি হচ্ছে নাকি? বড়দা বড্ড বেশি কথা বলো, কথাটা পুরোটা মন দিয়ে আগে শোনো, তারপর বাকি কথা বলবো। না না, এখন ছোট্টা করবো বেড়াতে যাওয়া যায় না। আগে ঘরের লোক কি বাড়িতে ফিরে আসুক, তারপর ওকে নিয়ে তোমরা বেড়াতে যেও। হ্যাঁ, কি গো, বলছি আমরা যাব না? আরে দাঁড়াও তো, আমাদের যাওয়ার ব্যাপারটাই ফাইনাল হলো না, ওই আর নিজেদের যাওয়ার কথা বল। তুই কোথায় যাবে বেড়াতে? হ্যাঁ, উত্তেজিত হয়ে লাগে। কেন আমরা যেতে পারি না? হ্যাঁ, এইটা ঠিক বলছে। হ্যাঁ, আমরা সবাই মিলে যাব, সবাই মিলে ঘুরতে যাব। অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তবে কৌশিকটাকে নেব না, ওর মেয়েটাকে নেব। এই ওরা যেমন ওই ওর বউকে যেমন আগের বার কিডন্যাপ করে নিয়ে এসেছিল, এবার আমরা ওকে কিডন্যাপ করে নিয়ে চলে যাবো। কি হলো কটফট করে তাকে? আবার কি হয়েছে? কি খারাপটা বলেছি? ছোটবেলা থেকে না আমাকে দাঁত কিরমির করে করে নিজের দাঁতগুলো গেছে। পুটুদি, তোকে ভরসা করা ভুল হয়েছিল। তুই কোনো কাজ কমবেন নোস, তখন থেকে কোনো কাজই করতে পারছিস না। কে বলেছে আমি কোনো কমবেন না? দাঁড়া বদ্দা, বলো। শোনো না, ওরা আসলে খুব মনোকষ্টে আছে, বুঝলে তো? কিসের মনোকষ্ট? ও, মাঝে মাঝে আজকাল অফিসে যেতে হচ্ছে তাই? এটা তুমি কি বলছো বদ্দা? না না না, সেরকম না। আসলে গুনগুনটা তো বাড়িতে নেই, ও থাকলে সবাই বেশ মিলেমিশে থাকতো আর কি। হ্যাঁ বাবা, সত্যি খুব কষ্ট হচ্ছে, আর না আমরা সহ্য করতে পারছি না। ভালো লাগছে না এইভাবে গুনগুনকে ছাড়া। সব কিছু তো আমার জন্যই হলো, আমার নিজেকে এত অপরাধী লাগে না, আমার ভালো লাগে না। ও মিষ্টি, মিষ্টি কাঁদে না, এরকম কাঁদতে নেই। আরে বাবা, তুমি বাচ্চার মা, অকল্যাণ হবে যে কাঁদলে এরকম করে। কাঁদে না, কাঁদে না, কেঁদো না। শোনো শোনো, তোমার মন খারাপ, সকলের মন খারাপ, এখানে যারা আছে সকলের মন খারাপ, এমনকি গুনগুনেরও খুব কষ্ট হচ্ছে। শোনো, এই সামনেই তো পুচু দিদিমণির অন্নপ্রাশন, তখন সবাইকে নেমন্তন্ন করবো, সবাইকে নেমন্তন্ন করবো না কেবলমাত্র ওই কৌশিকটাকে। বদলা নেব, বদলা নেবে? বদলা নিয়ে কি হবে? আমার ছেলের বউটা এ বাড়িতে আর আসবে না, উনি মেয়েকে আর পাঠাবেন না। পুটুদি, ও হ্যাঁ বদ্দা শোনো না, বলছি যে ওরা না সকলে মিলে একটু বেড়াতে যেতে চায়। বললাম তো, বেড়াতে যাওয়া এখন হবে না। শোনো, বেড়াতে যাওয়া যদি না হয় না বাবা, তাহলে বাড়ির বউ সেও বাড়িতে ফিরবে না। বেড়াতে যাওয়ার সঙ্গে গুনগুনের বাড়ি ফেরার সম্পর্কটা কি, এটাই তো আমি বুঝতে পারছি না। মা লক্ষ্মী যাবে?
মা লক্ষ্মী না গেলে আমরা শ্রী নারায়ণকে কেমনভাবে নিয়ে যাব? মা লক্ষ্মী যাবে, সেই জন্যই তো নারায়ণও যাবেন সেখানে। গতকাল মা লক্ষ্মীকে আমরা সে কথা বলেওছি, উনি রাজি আছেন যেতে, কিন্তু মা লক্ষ্মী বুঝতে পারছে না যে ঠিক কিভাবে যাবে, মানে কি বলে যাবে। শেষ পর্যন্ত যেতে দেয় কি না সেটাই তো দেখার। কিন্তু যদি একবার যায়, গিয়ে থাকা হয়ে যায়, তখন তো বাস হয়েই গেল। হ্যাঁ, মেয়ে বাবাকে মিথ্যে কথা বলে কোথাও যাবে না। হ্যাঁ, যদি ধরা পড়ে যায় তখন তো হুলুস্থুলুর কাণ্ড হবে, কিন্তু ধরা তো পড়বেই, মেয়ে তো যাবেই। হ্যাঁ, আর তখন তো আর বাড়ি যেতে হবে না, তখন শ্বশুর বাড়ি ফিরে আসতে হবে বাস। আর কৌশিক দেখি খোঁজ নেবে না নাকি? ঠিক খোঁজ নেবে, সব জানতে পারবে, হয়েই গেল তখন। একদম ঠিক বলেছো। ও তাহলে ফিরে আসার সম্ভাবনা আছে বলছো? 100%। সেই জন্যই তো আমাদের এই বেড়াতে যাওয়াটা। তুই বুঝতে পারছো না বড়দা, এটা সাধারণ বেড়াতে যাওয়া নয়। এই গেলাম ক্যাজুয়ালি বেরিয়ে চলে এলাম তা না, এটা একটা এজেন্ডা আছে, এটা একটা প্ল্যান্ড ভ্রমণ। এই পুরো ভ্রমণটা আমরা প্ল্যান করে নিয়েছি যাতে করে গুনগুনকে ফিরিয়ে নিয়ে আসা যায়, বুঝতে পারলে?